হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সর ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি বরাবরের মতো নিয়ে আসলাম তোমাদের জন্য দুটি এপিসোড একসাথে। নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 285 এবং 286। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই আমরা পাস্টে চলে যাই। হিডেন স্যান্ডে ফোর্থ কাজের আগে সবাইকে বলে, আমরা হিডেন স্টোনকে থামাতে পেরেছি, এর জন্য পাকুরাদের ধন্যবাদ। সে এই মিশন সম্পূর্ণ করেছে। একটু পর পাকুরাকে কোথাও যেতে দেখা যায়। সেখানে একজন ছোট মেয়ে এসে বলে, সেন্সে, আমি চাই আপনি আমায় ট্রেনিং করান। মেয়েটির নাম মাকি। পাকুরা বলে, আমি এইমাত্র মিশন থেকে এসেছি, তো আমার এখন রেস্টের দরকার। কিন্তু একটু পর আমরা মাকি আর পাকুরাকে ট্রেনিং করতে দেখি। তারপরও তারা একে অপরের সাথে ফাইট করতে থাকে। মাকি একটি স্ক্রোল দিয়ে বড় জাল বের করে পাকুরাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পাকুরা তা সহজেই এড়িয়ে যায়। পাকুরা বলে, তোমার এই ট্রিক দিয়ে তুমি নিশ্চয়ই অন্য কোনো অপোনেন্টকে হারিয়ে দিতে পারবে, আর তুমি ট্রেনিং করতে চাইছো কেন? মাকি বলে, আমি আমার বাবার প্রতিশোধ নিতে চাই, যাকে হিডেন মিস্টের শিনোবিরা মেরে ফেলেছিল। একটু পর স্যান্ড ভিলেজে মিটিং হতে দেখা যায়। শিনোবিরা বলতে থাকে হিডেন মিস্টের জন্য কিছু করতে হবে। পাকুরাকে কি আবারও মিশনে পাঠানো দরকার? এরপর আমরা পাকুরাকে মারা যেতে দেখি। মাকি পাকুরার কবরের পাশে বসে কাঁদতে থাকে। গাড়ি মনে মনে বলতে থাকে, এনিমি কেন সামনাসামনি না হয়ে এমন গেরিলা অ্যাটাক করেছে। তখন মাকিদের সামনে গাড়ি এসে পড়ে। গাড়ি সব নিনজাদের বলে, কি হলো, পালাও, আমার থেকে বাঁচতে হলে তোমাদের পালাতে হবে। এসব শুনে মাকি মনে মনে বলে, বুঝেছি অ্যানিমিরা কি চাইছে। তারা আমাদের পালাতে বলছে, যেন সবাই আলাদা হয়ে যায়। এরপর অল্প সংখ্যক নিনজাদের পেয়ে তারা আমাদের মেরে ফেলবে। একজন স্টোন নিনজা আর্ট স্টাইল জুৎসু দিয়ে গাড়িকে অ্যাটাক করে, কিন্তু গাড়ি সেই মাটির দেওয়াল ভেঙে ফেলে এবং দুজন নিনজাকে মেরে ফেলে। এরপর স্টোন নিনজা দৌড়ে যায় গাড়ির দিকে, কিন্তু আর্ট স্টাইল জুৎসু দিয়ে গাড়িকে মেরে ফেলে। স্টোন নিনজা মাকিকে বলে, গাড়িকে সিল করো, কিন্তু হঠাৎ করে স্টোন নিনজা পড়ে মারা যায়। মাকি পেছন থেকে পাকুরাকে দেখতে পারে, মানে পাকুরাও নিনজা সোর্সম্যানদের মেম্বার, এখন রিঅ্যানিমেটেড হয়েছে। পাকুরাও বলে, এটা কি তুমি মাকি? মাকি বলে, আমি কখনো ভাবতে পারিনি এভাবে আপনার সাথে দেখা হবে। আপনি এমন কেন করছেন সেন্সে? আপনি হিডেন স্যান্ডের হিরো ছিলেন। পাকুরা বলে, আমার সাথে যেভাবে বিট্রে করা হয়েছে তার প্রতিশোধ নিতে আমায় ভিলেজের হিরো মানা হতো ঠিকই, কিন্তু একটা ছোটোখাটো বিষয়ের জন্য আমায় পণের মতো ইউজ করা হয়েছে। যারা আমায় ইউজ করেছিল তারা হয়তো বেঁচে নেই, কিন্তু যেই ভিলেজ ধোঁকা দিয়েছিল সেটা তো আছে। আমি এজন্য লড়েছি যেন আমি হিডেন মিস্টকে ধ্বংস করতে পারি। মাকি বলে, কিন্তু আমি ভাবতাম আপনি হিডেন স্টোনের বিরুদ্ধে লড়াই করে মারা গিয়েছিলেন। পাকুরা বলে, সেটা তো শুধুমাত্র একটা মিথ্যে কথা ছিল, যেন তারা আমার জীবনের বদলে ভিলেজের সুবিধা পেতে পারে। কাজেকাগে আমার হিডেন মিস্ট ভিলেজে পাঠিয়েছিল, সেটা একটা টপ সিক্রেট মিশন ছিল। এরপর আমরা আবারও পাস্টে চলে যাই। পাকুরা হিডেন মিস্টের দিকে যেতে থাকে। সেখানে একজন মিস্ট নিনজা এসে পাকুরাকে বলে, তুমি নিশ্চয়ই হিডেন স্যান্ডের নিনজা, আমি তোমায় সাহায্য করতে এসেছি। পাকুরা বলে, আমার সাহায্যের দরকার নেই, এবং তখনই মিস্ট নিনজা পাকুরাকে কোনায় ঢুকিয়ে মেরে ফেলে। পাকুরা বলে, কি হলো? নিনজাটি বলে, তোমার ভিলেজ আমাদের কমরেডসদের মেরেছে, তাই তোমায় মারলাম। সেখানে আরও মিস্ট নিনজারা কোনায় ছুড়ে দেয় পাকুরার দিকে। মিস্ট নিনজা বলে, স্যান্ড ভিলেজ ভেবেছিল তোমায় মারলে আমাদের মাঝে প্রতিশোধ নেওয়ার আগুন আর থাকবে না, কিন্তু তারা ভুল। হয়তো কিছুদিন আমি শান্তিতে থাকতে পারবো। এবং পাকুরা সেখানেই মারা যায়। বর্তমানে পাকুরা এসব মাকিদের জানায়। মাকি বলে, অনেক হয়েছে সেন্সে, আপনাকে ওই মিশন আমাদের ভিলেজ দিয়েছিল। হিডেন মিস্টের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে লাভ কি? এখন হিডেন মিস্ট পাল্টিয়ে গিয়েছে, ফিফথ মিজুকাকে সব পাল্টিয়ে ফেলেছে। পাকুরা রেগে বলে, তুমি বলছো এসব ভুলে যেতে? আমি এগুলো কখনোই বলতে পারবো না। এবং মাকিদের অ্যাটাক করে। সেখানে অনেক বড় বিস্ফোরণ হতে দেখা যায়, কিন্তু মাকিরা এখনো বেঁচে আছে। পাকুরা তাদের সামনে আসলে মাকি বলে, সেন্সে, আপনি তো পাস্টকে আর পাল্টাতে পারবেন না,
কিন্তু ফিউচারকে সুন্দর করতে পারবেন। আপনি একজন হিরো ছিলেন। আমরা এখন এলাইট শিনোবি ফোর্সের নিনজা। সব নেশন একত্রিত হয়ে গেছে। এসব শুনে পাকুরা ফায়ারবল দিয়ে অ্যাটাক করতে আসলে সেখানে ওমো এসে পড়ে। তারা দুজন লড়াই করতে থাকে। সেখানে গাড়িও এসে পড়ে। তখন পাকুরা হঠাৎ গাড়িকে অ্যাটাক করে বসে। গাড়ি পাকুরাকে বলে, কি করছো? পাকুরা মাকিদের বলে, হ্যাঁ, আমি চাইলে ফিউচারকে পাল্টাতে পারি। তোমরা যাও, আমি এখানে দেখছি। এ শুনে মাকিরা চলে যায়। একটু পর মাকি বসে বসে পাকুরার কথা ভাবতে থাকে। আর এর সাথে এই এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 286 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে আমরা নারুটো আর কিলার বি কে দৌড়ে যেতে দেখি। বি নারুটোকে বলে, হোকাগে আর তোমার মধ্যে ভালো সম্পর্ক আছে। নারুটো বলে, হ্যাঁ, আমি তাকে বলেছিলাম আমি হোকাগে হব, এজন্য সে আমার উপর ভরসা করে। অন্যদিকে সুনাদে আর রাইখাগে দৌড়ে যেতে থাকে। রাইখাগে সুনাদেকে বলে, তুমি নারুটোর উপর এত ভরসা করো কিভাবে? সে পেইনকে হারিয়ে দিয়েছিল বলে? সুনাদে বলে, না, তার আগের থেকে। এরপর আমরা পাস্টে চলে যাই। যখন প্রথম সুনাদে আর নারুটোর দেখা হয়, সুনাদে থার্ড হোকাগেকে অসম্মান দিয়ে কথা বলতে থাকলে নারুটো অনেক রেগে যায়। এরপর নারুটো আর সুনাদে লড়াই করে। নারুটো তাতে হেরে যায়। নারুটো তখন বলে, আমি একদিন হোকাগে হব। এই শুনে সুনাদের তার বয়ফ্রেন্ড আর তার ভাইয়ের কথা মনে পড়ে, কারণ তাদেরও ড্রিম ছিল হোকাগে হওয়ার, কিন্তু তারা মারা গিয়েছিল। সুনাদে এরপর নারুটোকে রাসেনগান পারফেক্ট করা চ্যালেঞ্জ জানায়। চাচাতুরা জানতেই, এবং এরপরই নারুটো রাসেনগান বানানো শিখে চ্যালেঞ্জ জিতেও নেয়। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। রাইখাগে সুনাদেকে বলে, আমাদের যখন প্রথম দেখা হয়েছিল সে কথা তোমার মনে আছে? এরপর আমরা আবারও পাস্টে চলে যাই। সুনাদে আর সিজুনে দৌড়ে কোথাও যেতে থাকে। তাদের পেছনে একটি বিশাল বিস্ফোরণ হতে দেখা যায়। পরের দিন সকালে সুনাদে আর সিজুনে একটি ভিলেজে ঢুকে পড়ে। কয়েকজন ছেলে ভিলেজার্সরা বের হয়ে সুনাদেকে দেখতে থাকে এবং বলে, তার নেকলেসটি দেখো, সে তো দেখি লিজেন্ডারি। সেখানে সুনাদে গ্যাম্বিট করতে যায়। পরের সিনে আমরা রাইখাগেকে দেখতে পারি। একজন আঘাতপ্রাপ্ত নিনজাকে রাইখাগে বলে, আমরা অ্যানিমিকে কোথাও দেখতে পারছি না, চলো এখান থেকে চলে যাই। অন্যদিকে আমরা সুনাদেকে ছেলেদের সাথে বাজি খেলতে দেখি। সুনাদে তার এক বক্স টাকা বাজিতে হারিয়ে ফেলে। কয়েকজন ছেলে এসে একজনকে জিজ্ঞেস করে, এখানে কি সুনাদে নামের কেউ আছে? সে আমাদের কাছ থেকে লোন নিয়েছে, দেওয়ার আর কোনো নামই নেই। ছেলেগুলো একটি রুমে চলে যায়। সেখানে আমরা সুনাদের মতো একটি বাচ্চা মেয়েকে দেখতে পারি। ছেলেগুলো বাচ্চাকে একটি স্কেচ দেখিয়ে জিজ্ঞেস করে, এই লেডিকে কি চেনো? বাচ্চাটি বলে, হ্যাঁ, সে নিচের রুমে থাকে। বাচ্চাটি একটি সোনা দেখিয়ে বলে, এটি আমায় সেই লেডি দিয়েছে। সে বলেছে সে রেগে গিয়ে একবার পাহাড় ভেঙে ফেলে। এরপর সেখানে অনেক পাথর খুঁজে পায়। এতগুলো পাথর সে নিতে পারবে না বলে আমায় কিছু দিয়ে যায়। ছেলেগুলো একে অপরের সাথে কথা বলতে থাকে যে মেয়েটি যেটা পাথর বলছে সেটা আসলে সোনা। আরও বলে তার কাছ থেকে এখন টাকা ফেরত চাওয়া বোকামি হবে, তাকে টাকা নিয়ে থাকতে দাও। এখন সে যদি টাকা চায় আরও বেশি করে দেওয়া উচিত, পরে সে আমাদের আরও দেবে। এরপর আমরা দেখতে পারি সেই বাচ্চা মেয়েটি আসলে সুনাদে। সুনাদে নিজের আসল ফর্মে ট্রান্সফর্ম হয়ে লোকেদের কাছে যায়। একটু পর সুনাদের কাছে আমরা আরও টাকা দেখতে পারি, মানে তারা সুনাদের কাছ থেকে টাকা ফেরত চাওয়ার বদলে আরও টাকা দিয়েছে তাকে। এই খুশিতে সুনাদে রাতে পার্টি করতে যায়। সিজনে বলে, এগুলো কি ঠিক হচ্ছে, অন্যের টাকা ধার নিয়ে পার্টি করা? পরের সিনে একজন ক্লাউড নিনজা আমায় রাইখাগেকে স্ক্রোল দেয়, যেটায় সিক্রেট জুৎসু রয়েছে। আমায় হলো মেডিকেল নিনজা। সে আঘাতপ্রাপ্ত নিনজা কারাইকে হিল করতে থাকে। রাইখাগে আমায়কে জিজ্ঞেস করে, কারাই কি ঠিক হয়ে যাবে? আমায় বলে, আমি এটা পারবো না, কিন্তু একজন স্কিলফুল মেডিকেল নিনজা এটা করতে পারবে। আমি এখানে লেডি সোনাদেকে দেখেছিলাম, সে লিভ ভিলেজের। আমি নিশ্চিত সে কারাইকে ঠিক করতে পারবে। কারাই অনেক কষ্টে রাইখাগেকে এসব করতে না করে, যে তারা অন্য নেশনের কাছ থেকে কোনো হেল্প নেবে না, কিন্তু রাইখাগে কারায়ের কথা মানতে চায় না। এরপর আমায়ের সাথে রাইখাগে সোনাদের উদ্দেশ্যে বের হয়ে পড়ে, কারণ সোনাদে ছাড়া তার চিকিৎসা কেউই করতে পারবে না। পরের সিনে আমরা সোনাদেকে দেখতে পারি, সে একদম ড্রাঙ্ক হয়ে গেছে ড্রিঙ্ক করতে করতে। সেখানে আমায় এসে মাথা নিচু করে বলে, লেডি সোনাদে, আমি হিডেন ক্লাউডের আমায়, প্লিজ আমাদের সাথে চলুন। এবং আমার কমরেডসকে বাঁচান। কিন্তু সোনাদের সরাসরি না করে দেয়।
এবং বলে তোমরা হিডেন ক্লাউড হিউগাদের বিয়াকুগান চুরি করতে চেয়েছিলে। আমায় বলে এটা তো এখন সেটেল হয়ে গেছে। আমায় অনেক রিকোয়েস্ট করে। তখন রাইখাগে এগিয়ে আসে। আমায় সুনাদেকে জানায় রাইখাগের ব্যাপারে। রাইখাগে সুনাদেকে থ্রেড দেয় সরাসরি এবং তাকে তারা সাথে যেতে বলে। সুনাদে বলে তুমি কি নিজেও জানো কার সাথে কথা বলছো? রাইখাগে বলে আমি বাইরে গিয়ে অপেক্ষা করছি। এরপর রাইখাগে আর আমায় বাইরে দাঁড়িয়ে থাকে। সেখানে বৃষ্টি হচ্ছে। এরপরও তারা সেখানেই দাঁড়িয়ে থাকে। রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও তারা এক পাও সেই জায়গা থেকে নড়ে না। এরপর রাইখাগে ভেতরে গিয়ে চিল্লিয়ে বলে সোনাদে ওঠো, এখন চলো। সোনাদে বলে চলো আমরা একটা গেম খেলি, যদি তুমি যেত তাহলে আমি তোমার সাথে যাব। এরপর তারা দুজন পাঞ্জা লড়াই খেলতে থাকে। সোনাদে এতে জিততে থাকলে রাইখাগে মনে মনে বলে আমি তার কাছে হারতে পারি না, কিন্তু সে অনেক পাওয়ারফুল। রাইখাগে হেরে যাবে ঠিক তখনই সে তার হাত লুজ করে দেয় এবং টপ স্পিডে গিয়ে সোনাদেকে হারিয়ে দেয়। সোনাদে এ দেখে মনে মনে বলে সে নিশ্চয়ই চিটিং করেছে। এরপর সোনাদে রাইখাগের সাথে চলে যায়। সে আমায়কে হিল করতে বলে। এই আঘাত কোনো সাধারণ আঘাত নয়। রাইখাগে বলে হ্যাঁ, অ্যানিমিরা অনেক পাওয়ারফুল ছিল, তারা নিশ্চয়ই কাউকে হায়ার করেছিল। সোনাদে বলে আমায় আরো বলো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না। আর বাংলা সেন্সের সাথেই থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।